ফুটপাতে শিশুর জন্য দুধ গরম করা আর সেই ঘটনাকে ঘিরে তুমুল বিতর্ক। অভিযোগ উঠেছিল পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল নাকি শিশুর জন্য গরম করা দুধ ফেলে দিয়েছিলেন। এরপর বিষয়টি নিয়ে সরব হয় বিরোধীরাও। কিন্তু সত্যি সেদিন কি ঘটেছিল? এবার গোটা বিতর্ক নিয়ে নিজেই মুখ খুললেন অগ্নিমিত্রা পাল। তার বক্তব্য শুনলে এই ঘটনাকে ঘিরে নতুন মোড় আসতে পারে। ফুটপাত দখলমুক্ত করার অভিযানকে ঘিরে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওকে কেন্দ্র করেই অভিযোগ ওঠে ফুটপাতে এক শিশুর জন্য গরম করা দুধ ফেলে দেওয়া হয়েছিল। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় ভীষণ রাজনৈতিক বিতর্ক। প্রশ্ন উঠতে থাকে, ফুটপাত দখলমুক্ত করার অভিযান অবশ্যই চলতে পারে, কিন্তু সেখানে কি মানবিকতার বিষয়টিও বিবেচনা করা উচিত ছিল না? এই বিতর্কের মধ্যেই অগ্নিমিত্রা পাল এবার নিজের বক্তব্য সামনে এনেছেন। তিনি দাবি করেছেন ঘটনার যে ছবি বা ব্যাখ্যা ছড়িয়ে পড়ছে, বাস্তব পরিস্থিতি নাকি শুধুমাত্র ততটুকু ছিল না। অগ্নিমিত্রা পালের বক্তব্য অনুযায়ী ঘটনাস্থল ছিল প্রি স্কুল স্ট্রিট এলাকায়। সেখানে রাস্তার পাশের ফুটপাতে একটি কেরোসিন স্টোভে দুধ গরম করা হচ্ছিল। তার দাবি সেই জায়গায় যানবাহন চলাচল করছে, পথচারীদের যাতায়াত রয়েছে এবং আশেপাশে শিশুটির নিরাপত্তা নিয়েও উদ্বেগ ছিল। তিনি প্রশ্ন তুলেছেন, ফুটপাতের মতো ব্যস্ত জায়গায় জ্বলন্ত স্টোভে দুধ গরম করা কতটা নিরাপদ? অগ্নিমিত্রার বক্তব্য, যদি কোনো দুর্ঘটনা ঘটতো তাহলে তার দায় কে নিত? তিনি আরো দাবি করেছেন ওই পরিবারের পুনর্বাসনের বিষয়, সেটা নিয়েও প্রশাসনের পরিকল্পনা রয়েছে এবং শুধু এই একটি মুহূর্তের ভিডিও দেখে পুরো ঘটনাটিকে বিচার করা ঠিক নয়। অন্যদিকে এই ঘটনাকে ঘিরে বিরোধীদের পক্ষ থেকে যে সমালোচনা হয়েছে তারও কড়া জবাব দিয়েছেন তিনি। অগ্নিমিত্রা পালের বক্তব্যের মূল কথা হলো, ফুটপাত শুধুমাত্র কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, পথচারীদের চলাচলের জন্য ফুটপাতকে মুক্ত রাখা প্রয়োজন। পাশাপাশি তিনি দাবি করেছেন শহরকে পরিষ্কার ও নিরাপদ রাখার প্রতিশ্রুতি নিয়েই তারা কাজ করছেন। তবে এখানেই বিতর্ক শেষ হচ্ছে না, কারণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ঘটনার একটি দিক যেমন মানুষের সামনে এসেছে, তেমনি অগ্নিমিত্রা পালের বক্তব্যে এবার উঠে এসেছে ঘটনার অন্য ব্যাখ্যাও। এখন প্রশ্ন হলো, সত্যি কি শিশুর জন্য গরম করা দুধ ফেলে দেওয়া হয়েছিল, নাকি নিরাপত্তা এবং ফুটপাত দখলমুক্ত করার বিষয়টিকেই কেন্দ্র করে ওই পদক্ষেপ নেওয়া হয়েছিল? এই প্রশ্নের উত্তর নিয়ে রাজনৈতিক বিতর্ক যে আরো চলবে তা বলাই যায়। আপনাদের কি মনে হয়, ফুটপাত দখলমুক্ত করা যেমন জরুরি, তেমনি এই ধরনের ঘটনায় মানবিকতার বিষয়টিও কিভাবে দেখা উচিত? কমেন্টে কিন্তু অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ খবর ও রাজনৈতিক আপডেট পেতে বার্তা 24 ঘন্টার সঙ্গে থাকুন। ধন্যবাদ।